বাস্তবিক অর্থে মহাভারতের অনেক নারী চরিত্রের প্রতি অবহেলা যেন ভয়ঙ্করভাবে ফুটে উঠেছিল। সেই চরিত্রের তালিকায় সুভদ্রা একজন, যদিও খুব সাদা চোখে তা বোঝা সম্ভব নয়। সুভদ্রার গল্পটুকু অবশ্য খুবই ছোট, তবে তার গুরুত্বটুকুকে কোনো মতে উপেক্ষা করার মতো নয়। মূলত দেবী দুর্গার অবতার হিসেবেই তার জন্ম। সুভদ্রার জন্ম হয়েছিল অনেক পরে, অর্থাৎ কংসবধেরও পরে। সুভদ্রার সাথে বলরাম দুর্যোধনের বিয়ে প্রায় ঠিক করেই ফেলেছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনই চাননি সুভদ্রার বিয়ে হোক অধার্মিক দুর্যোধনের সাথে। অর্জুন ব্রহ্মচর্য পালন করতে করতে দ্বারকায় আসেন। অর্জুনকে যাদবরা সংবর্ধনা দেন। সেখানে সুভদ্রাকে দেখে অর্জুন মুগ্ধ হয়ে যান। ওদিকে দাদা শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের প্রশংসা শুনতে শুনতে সুভদ্রা অর্জুনের প্রতি একটু দুর্বলই ছিলেন। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে সুভদ্রাকে বিয়ের অভিপ্রায় জানালে শ্রীকৃষ্ণ অর্জুনকে সুভদ্রাকে অপহরণের পরামর্শ দেন। প্রথমে বলরাম রাজি না হলেও পরে মেনে নেন। অর্জুনের ঔরসে সুভদ্রার গর্ভে অভিমন্যু নামক পুত্রের জন্ম হয়। পাণ্ডবদের বনবাসকালে তিনি অভিমন্যুকে নিয়ে দ্বারকায় পিত্রালয়ে বসবাস করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি দ্রৌপদীর সাথে পাণ্ডব শিবিরে বসবাস করতেন। মহাপ্রস্থানের সময় পাণ্ডবরা অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে রাজ্যাভিষিক্ত করেন এবং সুভদ্রার উপর ধর্মরক্ষার ভার দিয়ে যান। পরীক্ষিত সিংহাসনে বসার পরে স্বর্গে যাওয়ার সময় যুধিষ্ঠির তার নাতি দ্বারা শাসিত হস্তিনাপুর এবং তার ভাই কৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ দ্বারা শাসিত ইন্দ্রপ্রস্থ উভয় রাজ্যকে সামঞ্জস্যপূর্ণ রাখার দায়িত্ব দেন। কিভাবে এবং কখন তিনি মারা যান সে সম্পর্কে কোনো নির্দিষ্ট উল্লেখ নেই, তবে এটি বিশ্বাস করা হয় যে দ্রৌপদীর সাথে পাণ্ডবরা স্বর্গে পৌঁছানোর পরে সুভদ্রা এবং তার পুত্রবধূ তাদের বাকি জীবন সন্ন্যাস ধর্মই পালন করতে বনবাসে গিয়েছিলেন। বনবাসকালে সুভদ্রা যখন শুনলেন তার জ্যেষ্ঠ শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছে এবং সমগ্র যদুবংশ ধ্বংস হয়ে গেছে, তিনিও ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন। বলে রাখা ভালো, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যুধিষ্ঠির প্রায় ৩৬ বছর রাজ্য শাসন করেছিলেন এবং তারপরে তিনি মহাপ্রস্থানের সিদ্ধান্ত নেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আর রোজ রোজ নতুন ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।